ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা। কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর পর্যন্ত পানিতে নিমজ্জিত। এতে জনদুর্ভোগ ছাড়িয়েছে সহ্যের মাত্রা। ঢাকার অনেক রাস্তায় বৃষ্টির পানি আর সুয়ারেজের ময়লা মিলেমিশে একাকার। আবহাওয়া বিভাগ বলছে বৃষ্টিপাত চলতে পারে আরো 2-1 দিন। মিরাজ মেজির রিপোর্ট। মৌসুমী বায়ুর প্রভাবে দেশজুড়ে কয়েকদিন ধরেই টানা বৃষ্টি। এর মধ্যে শুক্রবার রাত থেকে বৃষ্টি ঝরছে অঝোর ধারায়। এতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা। প্রধান সড়কগুলো বাদ যায়নি। রাস্তায় বিকল হয়ে যাচ্ছে যানবাহন। চরম দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী মানুষ। এটি রাজধানীর রোকেয়া সরণির দুপুরের চিত্র। একটু এগোতেই পল্লবীর পলাশনগর এলাকার একই দশা। কোমর জলে ভিজে ভিজেই কাজে যেতে হয় মেহনতি মানুষের। ভেজা কাপড়েই কাজ করতে করতে শুকায় সে কাপড়। আবার ভিজেই দুপুরের খাবার খেতে যাওয়া। স্কুল কলেজ পড়ুয়াদের অবস্থা একই রকম। কষ্টের কথা কি বলবো, এখানে বৃষ্টি আসলে যে পানি হয়, এনে সকালবেলা যাইতে হয় ভিজে, আবার আসতে সময় ভিজে আসতে হবে। সকালবেলা ভিজে পরে ডিউটি গেছে, ডিউটিতে আইসি, আমাকে পেটের খিদে করতে হইবে। কারখানা থেকে ছুটি হয়েছে না, ছুটতে যাবো, এখন এই ময়লা পানি পাড়ায় এরপরে মজুরি যাওয়া লাগতেছে। বাসায় গেলে আর কি দেখা যায় যে শরীর চুলকায় আর কি, এগুলো দিক দিয়ে রোগ বেরি হয় অনেকের। ঢাকার আশপাশে নদী আর খাল দখলের ফলে পানি নামার জায়গা না থাকায় বৃষ্টি হলেই অবধারিত জলাবদ্ধতা। এ নিয়ে নগরবাসীর কষ্টের শেষ নেই। এই যে আগে যে নদী ছিল, এই যে নদীগুলা ভরাট করে এই যে বড় বড় বিল্ডিং উঠায় রাইখা দিছে, পানি যাওয়ার আপনার কোনো জায়গা নেই। এখানে এই যে হালকা বৃষ্টি হলে এরকম এর চেয়ে বেশি পানি হয়ে যায়। ভিতরে ফ্যাক্টরি, মানুষ আসা যাওয়ার কোনো জায়গা নাই। এই রোড ছাড়া আর কোনো দিক দিয়ে যেতে পারে না। এই ভিজাই যাইতে হয়, ভিজাই আসতে হয়। একই অবস্থা রাজধানীর খিলক্ষেত এলাকার। নারীদের জন্য দুর্ভোগ যেন একটু বেশি। যখনই বৃষ্টি হয় তখনই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পানি জমে, এবং পুরুষদের বেলায় যেটা হোক খাওয়া যায় কষ্ট করে, কিন্তু মহিলাদের আসা খুবই টাফ ব্যাপার। বাচ্চাদের পরীক্ষা, এখন বাচ্চাদের পড়াশোনা নিয়ে আসতে আনতে নিতে অনেক কষ্ট হয়ে যেতেছে আমাদেরকে। এদিকে বৃষ্টির পানি দেখলেই মানুষের ভোগান্তি বাড়াতে হাজির যানবাহনের বাড়তি ভাড়া। যে কোনো গন্তব্যে যেতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। পাশে কিন্তু স্কুলের বাচ্চারা কিন্তু যেতে পারে না পানির জন্য। এখানে তো অল্প পানি, আর ওদিকে গেলে আপনার কোমর পানি। এখানে যে গতকাল থেকে আজকে রিক্সা ভাড়া যেখানে 20 টাকা লেক সিটি, সেখানে কালকে রিক্সা ভাড়া নিচ্ছে 150 টাকা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে ভারী বৃষ্টি চলতে পারে আগামীকাল শনি, এমনকি পরশু রোববার পর্যন্ত। এখন বর্তমানে সারা দেশেই ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এটা আগামী 13 তারিখ পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকতে পারে। 18 বা 20 তারিখ থেকে আর একটা স্পেল আসতে পারে। এ মাসেই মাঝে বিরতি দিয়ে আবার মাঝামাঝি সময়ে আরেক দফা টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ। মিরাজ মিজু, নাগরিক।